হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বারটা ছিল বুধবার। তো এই যে দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি। এদিকে বোন তো হাই তুলছে, যেহেতু অনেকটা সকাল সকাল কিন্তু বেরিয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে শিমুরালিতে বুনুকে দিয়ে আসতে। বুনু কদিন আমাদের বাড়িতেই ছিল, হয়তো ব্লগে দেখেছো। তো আমাদের হচ্ছে শনিবার দিনকে তো বাড়ির পুজো হলো, তারপরে কিন্তু সোম মঙ্গল থেকে বুধবার দিনকে কিন্তু এখন বুনুকে দিয়ে আসতে আছে। আমিও দুদিন থাকবো, মানে আর কি বোনকে দিয়ে আসাও হবে আর দুদিন থাকাও হবে, ওর জন্য আর কি যাওয়া। এই যে দেখো সীমান্ত থেকে চলে আসলাম কিন্তু আমাদের কল্যাণী স্টেশনে। তো দৌড়াতে দৌড়াতেই যাচ্ছি, যেহেতু টাইম হয়ে গেছে ট্রেনের। আর এটা এই সকালবেলাতে না খুব তাড়াতাড়ি মানে কেউ ট্রেনে ওইদিকে ঢুকে যায় জানো তো, ওর জন্যই আর কি তাড়াতাড়ি করে যাচ্ছি। কিন্তু স্টেশনে গিয়ে মানে কল্যাণী স্টেশনে গিয়ে দেখলাম ট্রেনটা অনেকটা লেট জানো তো, ওর জন্য বেশ তাড়াতাড়ি ভালো ট্রেনটা পেয়ে গেছি ভালো মতন। আর ট্রেনটা কিন্তু ফাঁকাও ছিল জানো তো। তো এই যে দেখো আমাদের কল্যাণী স্টেশনে কিন্তু আমি চলে এসেছি। আসলেই মানে মেঘ চলে আসি চিনি। আরে ওটা কি, ওটা ডগ। এখন ওই 9:45 মতন বাজে, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি কিন্তু শিমুরালিতে। এখন আমাদের ট্রেন আছে হচ্ছে মদনপুরের দিকে। তো তারপরে দেখো শিমুরালি স্টেশনে চলে এসেছে। এখন হচ্ছে টোটো ধরতে যাবো। টোটো করে দেখো এখন চলে যাচ্ছি কিন্তু আমাদের শিমুরালিতে, মানে শিমুরালি চাদুরিয়া ঘোষপাড়া। তো আমাদের পাড়ার নাম হচ্ছে চাদুরিয়া ঘোষপাড়া। আর এই যে দেখো হেঁটে যাচ্ছে, এটা কিন্তু আমার বড়দা মানে বড় মামার ছেলে। তো তারপরে এই যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্কুল মাঠে। এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ, এখানে আর কি ফুটবল খেলা হয়। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে। আর এই যে দেখো আমার চিনি কিন্তু টোটোর থেকে নেবে না, ও রাস্তা চিনি চেনে জানো তো আমাদের বাড়ি। তো সেই দেখো তাড়াতাড়ি করে কিন্তু ও চলে যাচ্ছে, মানে ওকে বলা লাগেনি, টোটোর থেকে নেমেছে আর দৌড়ে কিন্তু বাড়িতে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর পাড়ায় ঢোকার পর না ভীষণ মনটা খারাপ হয়ে গেলো জানো তো। তোমাদের তো আগের ব্লগে বলেইছি যে আমাদের পাড়ায় কিন্তু খুব একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর মানে কি বলবো, এত একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে না, তোমাদেরকে হয়তো শেয়ার না করে থাকতে পারবো না যে এরকম একটা ঘটনা আমাদের সাথেও হতে পারে। আর শুধু আমাদের সাথে কেন, যে কোনো মানুষের সাথেই কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু এইভাবে যে আমাদের পাড়ায় এরকম একটা ঘটনা ঘটবে কখনো ভাবতে পারিনি। এইসব ঘটনা কিন্তু কানেই শুনেছি, কিন্তু কখনো যে মানে দেখবো শুনবো বা কিছু মানে নিজের পাড়ায় হবে এটা কখনো কল্পনা করতে পারিনি। তারপরে এই যে দেখো বাড়িতে কিন্তু চলে এসেছে। এই যে আমাদের রাধা গোবিন্দ আর চিনি কিন্তু এসে কিন্তু আগে ঠাকুর ঘরেতেই আসে, নমস্কার করে তারপরে কিন্তু তোমার হচ্ছে যেখানে খুশি যায়। আর আজকে দিনটা ছিল তো রাধা অষ্টমী জানো তো। তারপরে এই যে দেখো আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আর কি সুন্দর দেখো ফুলগুলো লাগছে। এই ফুলগুলো তোমরা কেউ চিনতে পারছো কী ফুল? কমেন্ট করে বলো তো কী ফুল যারা চেনো। তো তারপরে কিন্তু বিকালবেলা আমি বুনু আর চিনি মিলে কিন্তু গঙ্গার ধারে চলে এসেছি। অনেকদিন ধরেই আসা হয় না, তো অনেক কিছুই জানো তো চেঞ্জ হয়ে গেছে আমাদের গঙ্গার পাড়ে। এই যে গঙ্গার পাশে যে এই পাড় বাঁধানো আছে না, তো ওটা কিন্তু ছিল না, ওটা হয়েছে। তারপরে আমাদের হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের পাশে একটা হচ্ছে শিবলিঙ্গ স্থাপন করেছে, তো সেটাও আর কি নতুনই হয়েছে আর কি, বেশি দিন আর কি হয়নি। তো তারপরে একটু আমরা কিন্তু এখান থেকে ঘুরে ঠুরে ভিডিও করে কিন্তু তারপরে আর কি বাড়িতে গেছি। আর তোমাদের বলবো যে আমাদের পাড়ায় কি একটা খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো। ফুল ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কি একটা গোপীপ। আমি আগে যাবো। গঙ্গায় ঘুরে তারপরে একটু ভিডিও করে আমরা যখন চলে এসেছিলাম হচ্ছে দিদা বাড়িতে। আর ওইদিকে দৌড়ে তো চিনি যাচ্ছিলো দাদুর কাছে, আর দাদুকে কিন্তু খুবই ভালোবাসে। আর ওইদিকে দিদাকে দেখেছে আর তারপরে কিন্তু চলে এসেছে। তারপরে কিন্তু মাসি বাড়িতেও গেছিলাম আমাদের পুচকু বাবাটাকে দেখতে একটু। আর এই যে বাড়িতে চলে এসেছে। আর এইদিকে তো চিনির ঢং শুরু হয়ে গেছে। এখন ইনি কানের দুল পড়েছে, দেখেছো কত বড় বড় কানের দুল পড়েছে, আর ওখান থেকে উঁকি মেরে দেখছে। তো চলো তোমাদেরকে তাহলে বলি আমাদের পাড়ায় কি একটা খারাপ দুর্ঘটনা ঘটে গেছে। তো চলো প্রথম থেকে তাহলে শুরু করি। দিনটা ছিল শনিবার, সেপ্টেম্বরের 7 তারিখ। তোমরা জানোই আগের ব্লগে বলেছি যে আমাদের বাড়িতে কিন্তু সেদিনকে হচ্ছে বাড়ির পুজো হয়েছিল। সেদিনকেই কিন্তু ঘটনাটা ঘটেছে রাত্রেবেলা, মানে ভোর রাতে ঘটনাটা ঘটেছে আর কি। তো আমাদের পাড়ায় একজন ঠাকমা ছিল, তো সে ঠাকমাই আর কি মারা গেছিলো। তো সেই মৃতদেহকে নিয়ে আর কি সবাই গেছিলো নবদ্বীপের শ্মশানে। তোমরা অনেকেই চেনো, নবদ্বীপ নাম শুনেছো। তো সেই নবদ্বীপ শ্মশানে আর কি গেছিলো। আর আমাদের পাড়ার অনেক দাদা তারপর হচ্ছে কাকারা সবাই কিন্তু গেছিলো। মৃতদেহ দাহ করার পরে যখন বাড়িতে ফিরছিল তখনই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। তো যখন আর কি লরি করে সবাই আর কি আসছে, তো পেছন থেকে একটা বড় মানে লরি বাঁশ ভর্তি, মানে কাঁচা বাঁশ ভর্তি, সেই লরিটাই আর কি ধাক্কা মেরেছে পেছন থেকে। বুঝতেই পারছে কতটা ক্ষতি হতে পারে। আর ক্ষতি তো সবার কম বেশি হয়েছে, কিন্তু এই যে যেই দাদা আমাদের ছেড়ে চলে গেছে, এই গোপাল দা, তো দেখতে পাচ্ছি ফটোতে, তো এই দাদাটাই কিন্তু আমাদের মধ্যে আর নেই। তো এটা যে কতটা মানে কষ্টের তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। আমাদের তো দুদিনের কষ্ট, আমরা হয়তো এইটা ভুলতে পারবো না ঠিকই, কিন্তু অতটা কষ্ট নয়। কিন্তু
এই যে যে গোপালদার মা তো একজন একজন সন্তান হারা হলো, আর একজন বাবা হারা হলো, একজন স্বামী হারা হলো। তো এটা যে কতটা কষ্টের, যাদের হারায় তারাই বুঝতে পারে। তো এই দাদার একটা ছোট্ট মেয়ে আছে 7 বছরের, আর যে বউ আছে সেই বউয়েরও বেশি বয়স না। তাদের বুঝতে পারছে যে কতটা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমাদের পাড়ায়। আর আরও তো সবার ক্ষতি হয়েছে, একজনের তো হাত পুরো বাদ চলে গেছে, তার কি অবস্থা হতে পারে বুঝতে পারছো, আর একজনের পা ভেঙে গেছে। আরও সবার তো কম বেশি হয়েছে, মাথায় সেলাই পড়েছে, মানে বুঝতে পারছি যে একটা অ্যাক্সিডেন্ট হলে কতটা ক্ষতি হতে পারে সবার। তো যাই হোক, এখন কিচ্ছু করার নেই, এখন এত বড় একটা দুর্ঘটনাটা ঘটে গেছে, সবাই একটু সাবধানে থেকো। মন মেজাজ একদমই ভালো ছিল না, ওর জন্য তোমাদের সাথে ভিডিওটা একদমই শেয়ার করতে পারিনি। বুঝতে পারছি যে কত দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সেপ্টেম্বরের 7 তারিখে ঘটনাটা ঘটেছে, তো তার আগে তো ভিডিওটা আমি মানে তারপরে আর কোনো ভিডিও আগে তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওই আমাদের বাড়িতে বাড়ির পুজো হয়েছিলো, সেই ভিডিওটা শেয়ার করেছি, আর এই যে এই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভেবেছিলাম তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো না, আর এই কথাটাও শেয়ার করবো না, কিন্তু না শেয়ার করে থাকতে পারলাম না, জানো তো। যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, মানে ভালো মন্দ তো সব কিছুই শেয়ার করি, কিন্তু এই কথাটা কেন শেয়ার করবো না, ওর জন্য তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। সবাইকে একটু সাবধানে থাকতে বলি, জানো তো। তারপরে এটা হচ্ছে একটা পরের দিনের ভিডিও। চিনি মিমির সাথে গেছিলো জন্মদিন বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ি একটা পিসির মেয়ের জন্মদিন ছিল। তো ওই ঘটনাটা যেদিনকে হয়েছে সেদিনকে আর কি জন্মদিন ছিল, কিন্তু এরকম একটা পাড়ায় দুর্ঘটনা ঘটেছে, তারপরে এরকম আনন্দ করবে কখনো এটা মানে হতে পারে না, আর করেও নি আর কি। তার জন্যই কিন্তু পরের দিন আর কি, মানে 4 দিন পরে কিন্তু আর কি অনুষ্ঠানটা হয়েছে। আর ওই বাড়িতে হচ্ছে আইস দেয়নি ওকে, না তো আইসের জন্যই আর কি ও কিন্তু গেছিলো। তারপরে এই যে দেখো তোমার হচ্ছে আইস দেয়নি বলে আবার কিন্তু ওকে আইস এনে তারপরে কিন্তু খাওয়াতে হলো। তো ওই যে আইস খাচ্ছিল। তারপরে এই যে দেখো এটা পরের দিনের একটা ভিডিও। ভাই হচ্ছে আমাদের বিকালবেলা কিন্তু এখন কল্যাণীতে দিয়ে আসতে যাবে, মানে বাড়িতেই একদম দিয়ে আসবে। তো আর এই যে কিন্তু চিনির মামায়ের হাত ধরে কিন্তু এখন হেঁটে হেঁটে আসছে, উনি এখন কোলে উঠবে না, উনি হচ্ছে একা একটু মামায়ের হাত ধরে হেঁটে হেঁটেই যাবে। তো চলো আজকে ভিডিওটি বেশি বড় করলাম না, আর তোমাদের সাথে অনেকদিন পর ভিডিওটা শেয়ার করলাম। তো টাটা বাই, আবার নতুন একটা ভিডিও দেখাবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।